ডাক্তারবাবু, পাওয়ার ব্রাশ কী জিনিস? এই ব্রাশটা আপনি যদি শুধুমাত্র প্রপার অ্যাঙ্গেলে দাঁতের উপর অ্যালার্ট করেন এবং মোটামুটি একটা জেন্টল ফোর্স দেন, তারপরে সুইচটা টিপে দেন, ব্রাশটা নিজে থেকেই ভাইব্রেট করে আপনাকে দাঁতটা পরিষ্কার করে দিতে হবে। এই পার্টিকুলার ব্রাশগুলো ব্যবহার করা তো যে পারপাসে, সেটা হলো যে হসপিটালে কোনো পেশেন্ট ভর্তি আছে বা সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড বা মেন্টালি চ্যালেঞ্জড পেশেন্ট, যাদের নার্সিং কেয়ার দরকার হতো, তাদের জন্য এই জিনিসটা ব্যবহার করা হতো। কিন্তু পাওয়ার ব্রাশ আর ইলেকট্রিক ব্রাশ কি একই জিনিস? আমার কাছে কিছু প্রশ্ন এসছে যে ডাক্তারবাবু, পাওয়ার ব্রাশ কী জিনিস? পাওয়ার ব্রাশ আর ইলেকট্রিক ব্রাশ কি একই জিনিস? আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর রুমটোরা। আপনাদের আজকে একটু পাওয়ার ব্রাশ নিয়ে বলবো। এখন আমরা অনেকেই তো জানি যে দুবেলা ব্রাশ করতে বলা হয়, কিন্তু এত কিছু করার পরেও অনেকে দেখছি ওরাল হেলথ খুব একটা ভালো নয়। তার একটা মেইন কারণ হচ্ছে ব্রাশিং টেকনিকে কোথাও একটা প্রবলেম আছে। এবং সত্যি বলতে কি, যে ব্রাশিং টেকনিকটা আমরা সবসময় রেকমেন্ড করে থাকি, মডিফায়ার্স ব্রাশ টেকনিক, এই টেকনিকটা কিন্তু অ্যাডাপ্ট করা খুব একটা সহজ নয়। যত বলি, অনেক সময় আমি নিজেও কনসাসলিও যখন ব্রাশ করি, সব জায়গায় মডিফাইড ব্রাশ টেকনিকে ব্রাশ করতে পারি না। তো এই টেকনিকটা রপ্ত করতে কিন্তু আমাদের বেশ কষ্টই হয়। এবং সবচেয়ে বড় মুশকিল, আমাদের ডেন্টাল সায়েন্সে একটা কথা আছে, অ্যাটেনুয়েশন অফ স্কিল। মানে আমি যদি রপ্তও করি, আবার সময়ের সঙ্গে সঙ্গে স্কিলটা পড়ে যায় এবং আমরা এটা অনেক সময় করতেও পারি না। সেই জন্য আগে যেটা হতো, যে আগে বলতে ধরুন আজ থেকে 30-40 বছর আগে পাওয়ার ব্রাশ বেরোলো। ইনফ্যাক্ট তারও আগে বেরিয়েছে, ইন্ডিয়াতে তো পাওয়া যেত না, কিন্তু বিদেশে পাওয়া যেত। এই পাওয়ার ব্রাশটা জিনিসটা কিছুই না, একটা ব্যাটারি দেওয়া আছে এবং এই ব্রাশটার যে ব্রিসলগুলো বা দাঁড়াগুলো, এটা আইদার অসিলেট করবে বা ভাইব্রেট করবে বা আগে সার্কুলার মোশনে মুভও করতো। অরিজিনালি এই পার্টিকুলার ব্রাশগুলো ব্যবহার করা তো যে পারপাসে, সেটা হলো যে হসপিটালে কোনো পেশেন্ট ভর্তি আছে বা সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড বা মেন্টালি চ্যালেঞ্জড পেশেন্ট, যাদের নার্সিং কেয়ার দরকার হতো, তাদের জন্য এই জিনিসটা ব্যবহার করা হতো। কিন্তু এখন বিগত 15-20 বছর ধরে আমরা আস্তে আস্তে যারা রুটিন কেয়ারে থাকেন কিন্তু তাদের ওরাল হাইজিন অনেক কষ্ট করেও মেনটেন করা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে পাওয়ার ব্রাশ রেকমেন্ড করছি। এবার পাওয়ার ব্রাশ অনেক সময় হতে পারে আপনার সাধারণ দোকানে পাওয়া যায় না, কিন্তু এখন দামও আগের কমে এসছে, প্রচুর ই-কমার্স সাইটে পাবেন। এটা সাধারণত একটা ব্যাটারি বা কোনো ব্রাশ 2টো ব্যাটারি দিয়ে চলে, তবে এখন আর 2টো ব্যাটারির মডেল খুব একটা অ্যাভেলেবেল নয়। এই ব্রাশগুলোর সুবিধা হচ্ছে, এই ব্রাশটা আপনি যদি শুধুমাত্র প্রপার অ্যাঙ্গেলে দাঁতের উপর অ্যালার্ট করেন এবং মোটামুটি একটা জেন্টল ফোর্স দেন, তারপরে সুইচটা টিপে দেন, ব্রাশটা নিজে থেকেই ভাইব্রেট করে আপনাকে দাঁতটা পরিষ্কার করে দিতে হবে। তার মানে আপনাকে এই স্ট্রোকগুলো জেনারেটই করতে হবে না, যেগুলো পারছেন না বলে আপনার ওরাল হাইজিন খারাপ। অতএব আমাদের বিভিন্ন স্টাডিতে দেখাচ্ছে, এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছেন, আমি জানি আমার সমস্ত ডাক্তার কলিগরা ওই পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছেন, যারা পাওয়ার ব্রাশ ইউজ করছেন তাদের ওরাল হাইজিন বা মুখের স্বাস্থ্য, যারা ম্যানুয়াল ব্রাশ ইউজ করছেন তাদের থেকে কম্পারেটিভলি বেটার থাকে। এই ব্রাশগুলো মোটামুটি 500-600 টাকা থেকে পাওয়া যায়, এবং একটা ব্রাশ এর হেড কিন্তু চেঞ্জ করা যেতে পারে। এই হেডের চেঞ্জগুলো কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 মাস বাদে বা কোনো ক্ষেত্রে 3 মাস বাদেও করা যায়। অতএব ব্রাশটা কিন্তু নর্মাল ব্রাশের থেকে, ম্যানুয়াল ব্রাশের থেকে খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট। যদি আপনি মনে করেন যে আপনার জন্য সাধারণভাবে ব্রাশ করা খুব কঠিন হচ্ছে এবং ওরাল হাইজিন মেনটেন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন ই-কমার্স সাইটে পাওয়ার ব্রাশ দেখতেও পারেন এবং পাওয়ার ব্রাশ কিনতেও পারেন। এবং সেক্ষেত্রে যদি আপনি একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখতেও পারেন যে কীভাবে পাওয়ার ব্রাশ ব্যবহার করে, বা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে ডেমনস্ট্রেশনে, সেটাও দেখে নিতে পারেন। আশা করি পাওয়ার ব্রাশ নিয়ে আপনাদের যদি জানার কিছু থাকে সে সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে লিখতেও পারেন। আমি আরও তথ্য আপনাদের নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব।